শরীফুল রাজ এবং বুবলি অভিনীত এবং মিশুক মনি পরিচালিত অনুদানী সিনেমা দেয়ালে দেশ। আজকে কথা বলবো দেয়ালে দেশ সিনেমা নিয়ে। তো চলুন শুরু করি। একটি ভালো সিনেমার বৈশিষ্ট্য হচ্ছে ভালো গল্প হতে হবে এবং সেই গল্প অনুযায়ী ভালো কিছু ক্যারেক্টার থাকতে হবে এবং সেই ক্যারেক্টারকে এমনভাবে অভিনয় করতে হবে যাতে করে গল্পের সঙ্গে মিশে যেতে পারে। দেয়ালে দেশ সিনেমা এমন একটি সিনেমা যেগুলি আপনি সবগুলি একই সঙ্গে পাবেন। দেয়ালে দেশ সিনেমা এমন একটি সিনেমা সবগুলি রসতি আপনি এখানে পাবেন। অভিনয় বলেন, ক্যারেক্টার বলেন এবং দুর্দান্ত একটি গল্প বলেন, সব কিছুর সমন্বয়ে মিশুক মনি তৈরি করেছে দেয়ালে দেশ সিনেমাটি, যেখানে আপনি অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত কিছু ক্যারেক্টার দেখতে পাবেন এবং দুর্দান্ত একটি গল্প পাবেন। যদি একটু ব্যাখ্যা করে বলি, আপনি একটা সিনেমা দেখতে গিয়ে যদি সিনেমার প্রেমেই পড়তে না পারেন, সিনেমা যদি আপনাকে বুঝই করতে না পারে, তাহলে সেটা সিনেমার কাতারে পড়বে না, আপনার টাকা নষ্ট হবে। কিন্তু দেয়ালের দেশ সিনেমা এমন একটি সিনেমা যে সিনেমা আপনি দেখতে বসলে আপনার মন বুধ হতে 100% বাধ্য। কারণ এই গল্পটি এমনভাবে সাজানো হয়েছে এবং সেই গল্প অনুযায়ী যে ক্যারেক্টারগুলি বাছাই করা হয়েছে এবং সেই ক্যারেক্টারের যে দুর্দান্ত অভিনয়, সব কিছু মিলেমিশে যখন আপনি সিনেমাটা দেখতে বসবেন, আপনি 100% এই সিনেমার প্রেমে পড়তে বাধ্য হবেন। এবং মাঝে মাঝে এমন কিছু দৃশ্য আপনার সামনে আসবে, আপনার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হবে। সুতরাং বলাই যেতে পারে দেয়ালে দেশ সিনেমা হচ্ছে সম্পূর্ণরূপে আপনার পয়সা উসুল সিনেমা। যে সিনেমার গল্প আপনাকে গভীরে নিয়ে যাবে, যে সিনেমার অভিনয় আপনাকে কাঁদাবে, যে সিনেমার অভিনয় আপনাকে দুর্দান্তভাবে সিনেমায় বোধ করে রাখবে। এই সিনেমা যদি অভিনয়ের কথা বলতে হয়, দুজনের অভিনয়ের কথা বলতেই হবে। একজন হচ্ছে শরীফুল রাজ এবং অন্যজন হচ্ছে শবনম বুবলি। সিনেমার যদি অভিনয়ের কথা বলেন, শরীফুল রাজ যে কী অভিনয় করেছে আপনি সিনেমাটি না দেখলে আপনি বুঝতে পারবেন না। আমি এটুকু বলে দিতে পারি, শরীফুল রাজ হচ্ছে ভবিষ্যৎ, আগামী 5 থেকে 10 বছরের মধ্যে ভবিষ্যতে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির একটি সম্পদ তৈরি হবে। যদিও শরীফুল রাজ তার বেশ কিছু সিনেমাতে তার অভিনয়ের দক্ষতা দেখিয়েছেন, কিন্তু দেয়ালে দেশ সিনেমা যখন আপনি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন শরীফুল রাজ বাংলা চলচ্চিত্রের জন্য কি একটা সম্পদ, কি দুর্দান্ত অভিনয় করেছে, কি তার এক্সপ্রেশন, কি তার চাহনি, কি তার গেট আপ, সব কিছু মিলেমিশে আমার কাছে মনে হচ্ছে শরীফুল রাজ জাস্ট আগুন এই সিনেমাতে। এবং শরীফুল রাজের অভিনয়ের প্রশংসা না করে কোনো উপায় নেই, কোনোভাবেই আপনি শরীফুল রাজকে হেয় করতে পারবেন না এই সিনেমায় যে তিনি অভিনয় করেছে। এবং এটা লিখে রাখতে পারেন, শরীফুল রাজ হচ্ছে বাংলাদেশের আগামীর সম্পদ। পাশাপাশি যদি আমরা বুবলির কথা বলি, শবনম বুবলির কথা বলি, শবনম বুবলির যারা আপনারা সিনেমা দেখেছেন বা শবনম বুবলির অভিনয় দেখেছেন, তারা ইতিমধ্যে তার সম্বন্ধে আপনার একটা ধারণা আছে। আমি বলবো আপনার যদি শবনম বুবলির এই সিনেমাটা দেখেন, শবনম বুবলির অভিনয় দেখেন, আমি বলবো আপনি শবনম বুবলির অভিনয়ের প্রেমে পড়তে বাধ্য। এ যাবৎকালে শবনম বুবলি যতগুলি সিনেমা করেছে, যতগুলি ক্যারেক্টার প্লে করেছে, আমার মনে হচ্ছে সবচেয়ে সেরা অভিনয় করে, সবচেয়ে সেরাটা দিয়েছে তিনি দেয়ালে দেশ সিনেমায়। এবং গল্প অনুযায়ী, গল্পের চরিত্র অনুযায়ী যে যতটুকু স্ক্রিনে সময় পেয়েছেন প্রত্যেকেই উজাড় করে দিয়েছে। এমনভাবে অভিনয় করেছে, প্রত্যেকে গল্পের সঙ্গে মিশে গিয়ে এমনভাবে অভিনয় করার চেষ্টা করেছে, বাস্তবে একটু রূপ দিয়েছে, যার জন্যই এই সিনেমাটা নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে। যদিও যখন সিনেমাটি তৈরি করা হয় তখন কিন্তু এত আলোচনা হয়নি, মানুষ জানতেই পারেনি। তারপরে এটা অনুদানের সিনেমা এবং পরিচালক প্রথমবার সিনেমা করতে যাচ্ছেন, সুতরাং সব কিছু মিলে এটা আলোচনায় ছিল না। আমি আমার এর আগের ভিডিওতে বলেছিলাম এই সিনেমাটি ঈদে আলোচনায় থাকবে এবং হয়েছেও তাই। রাজকুমার পাশাপাশি এই সিনেমাটা সবচেয়ে বেশি আলোচনায় আছে। এবং কেন আলোচনায় আছে আপনি সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন। অভিনয় বলেন, গল্প বলেন, সব কিছু মিলেমিশে খুব ভালো একটা সিনেমা। দেয়ালে দেশ সিনেমার গানগুলিকে নিয়ে যদি আলাদা করে বলানো হয়, আমার মনে হয় সেটা অন্যায় হবে। দেয়ালে দেশ সিনেমার প্রত্যেকটি গান এমনভাবে করা হয়েছে, এত যত্ন সহকারে করা হয়েছে, এত সুন্দরভাবে শব্দ চয়ন করা হয়েছে, প্রত্যেকটি গানের প্রেমে পড়তে আপনি বাধ্য। যখন গানগুলি আপনি সিনেমায় দেখবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে দেখবেন, আপনার মনে হবে আপনি অন্য একটা ঘোরে আছেন। বাংলা সিনেমার গানই হচ্ছে সিনেমার প্রাণ। সেই ক্ষেত্রে যেহেতু গল্পটাও দুর্দান্ত হয়েছে এবং পাশাপাশি যতগুলি গান রিলিজ করা হচ্ছে প্রত্যেকটা গানই দুর্দান্ত হয়েছে, সব কিছু মিলেমিশে একটা প্যাকেজ তৈরি হয়েছে। গান এবং গল্প এবং পাশাপাশি অভিনয় সব কিছু মিলে এই সিনেমাটা খুবই চমৎকার একটা সিনেমা হয়েছে। যেহেতু পরিচালক নতুন এবং অনুদানের সিনেমা, সাধারণত প্রথম পরিচালিত কোনো সিনেমা এবং অনুদানের সিনেমার প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে না, মানুষের এত বেশি আকর্ষণ থাকে না, আমরা বিগত দিনগুলোতে দেখে এসেছি। কিন্তু এই সিনেমাতে পরিচালক মিশুক মনি এবং গল্প এবং ক্যারেক্টার অনুযায়ী যেভাবে উনি গল্পটা তৈরি করেছেন এবং প্রেজেন্ট করেছেন, তাতে করে মিশুক মনিকে একটা ধন্যবাদ পেতেই পারেন। এবং তার কাছে আশা থাকবে পরবর্তীতে তিনি যেন তার এই সিনেমার মতোই যত্ন করে প্রত্যেকটা সিনেমা তৈরি করেন। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, যারা নাচা গানা, মারামারি, ফাটাফাটি, ধুমধারাক্কা সিনেমা পছন্দ করেন, এটা কিন্তু তাদের জন্য না। দেখে আসতে পারেন আপনার পরিবার পরিজনকে নিয়ে দেয়ালে দেশ সিনেমা।
গ্যারান্টি দিচ্ছি হতাশ হবেন না। ভালো থাকবেন এবং অবশ্যই ভালো রাখবেন।